আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত রকম বড়াই সে একমাত্র মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, সৃষ্টি সেরারূপে সম্মান লাভ করেছেন। সংক্ষেপে তার শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা সকলে জয় গাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে জয় গাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের সামনে যে বিষয়টি কিনে রান্নামান হচ্ছে সেটা হচ্ছে সৎ চরিত্রতা। ইসলাম আকীদা, ইবাদত ও আখলাকের নাম। আখলাক অমুসলিমদেরও আছে, কিন্তু দুঃখের বিষয় যে বহু মুসলিম ইবাদত ও আখলাক আছে কিন্তু তাদের আকীদা নেই, আর তার ফলে আপাত দৃষ্টিতে তাদেরকে পাকা মুসলমান বলে মনে হলে প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। অনুরূপ আকীদাহীন দায়ীকে সত্যদায়ী বলে মনে হলে আসলে সে কিন্তু মিসকিন। পক্ষান্তরে বহু মুসলিম ইবাদত ও আকীদা আছে কিন্তু তাদের আখলাক নেই। মুসলিম ও অমুসলিম তথা সৃষ্টির সাথে যথাযথ সুন্দর ব্যবহার তারা প্রদর্শন করতে পারে না। আকীদা ও ইবাদতে হিরো কিন্তু চরিত্র ও ব্যবহারে জিরো, আর তার ফলে দায় নিজে দাওয়াতে অসফল থেকে যায়। চরিত্রে দাগ থাকলে দাওয়াত গ্রহণযোগ্য হবে না। অনেক অবেচিক মানুষ নিকট মুসা আলাইহিস সালামের নিকট ফিরআউনের জন্য দাওয়াতে গেলে সে তাকে বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের তাকওয়া বদনে তোমাকে লালন পালন করিনি, এবং তুমি কি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটাওনি, এবং তুমি তো যা অপরাধ করার তা করেছো, আর তুমি হলে অকৃতজ্ঞ। মুসা বলল, হ্যাঁ, আমি অপরাধ করেছিলাম যখন আমি বিভ্রান্ত ছিলাম। তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের নিকট থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসুল করেছেন। সুন্দর চরিত্র মানুষের মনে দাগ কাটে। চরিত্র সততা থাকলে মানুষের আগ্রহ পাওয়া যায়। সত্যবাদী হলে মানুষ তার কথায় বিশ্বাস রাখে। আমানতদার হলে মানুষ তার উপর ভরসা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে আলামিন নামে আমানত প্রসিদ্ধ ছিলেন। সত্যবাদীদের খ্যাত ছিলেন, তার জন্য তার দাওয়াত গ্রহণযোগ্য হয়েছিল। তিনি ছিলেন সারা বিশ্বের রহমত। তাই মহান আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ অবশ্যই তোমাদের মধ্যকার এমন একজন রসুল যে তোমাদের কাছে খুবই ক্ষতিকর এবং কষ্টদায়ক বলে মনে হয়। সে তোমাদের ওপর খুবই হিতাকাঙ্ক্ষী, মুমিনদের ওপর স্নেহশীল, করুণাপরায়ণ। তাই আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমা আলাইনাল ইলাল ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।